আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় দেশবাসী? আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রেখেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটা জরুরি বিষয় নিয়ে। এটা প্রায় ঘরে ঘরেই হয়ে থাকে। অনেকেই আমরা বুঝতে পারি না। এটা হলো আশিক জিনের একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি একজনকে তদবির করেছি। আমাদের অফিসেই সে ডাইং ডিপার্টমেন্টে কর্মরত ভালো একজন অফিসার। তার নাম বলবো না, নাম হাইট রাখাই ভালো মনে করতেছি। কারণ তার কলিগরা যদি এই ভিডিওটা দেখে হয়তো তার সাথে দুষ্টুমি করতে পারে বা তার মনটা নষ্ট হয়ে যেতে পারে। তো উনার কথা উনি যখন প্রথম আমার সাথে অন্য আরেকটা রোগীর সাথে যোগাযোগ হয়, তো উনি আমাকে ডেকে ওনার সাথে পরিচয় করায় দেয়। তো আমি যখন ওনার সাথে কথাবার্তা বললাম, তখন একটা সময় একটু দূরে এসে আমাকে বলল, "হুজুর, আসলে অনেক কিছুই বললাম। তো আসলে যেটা মেইন বিষয় ওটা বলা হয় নাই। তো আমার ওয়াইফের সমস্যা।" তো আমি বললাম, "কি সমস্যা?" বলল, "আসলে এর পিরিয়ড জনিত সমস্যা।" তা আমি বললাম, "তাহলে ডাক্তার দেখান।" বলছে যে, "অনেক ডাক্তার দেখাইছি।" এরকম উল্লেখ করেও বলছে যে, "ভিক্টোরিয়াতে দেখাইছি, প্রাইভেট ক্লিনিকে গুলায় দেখাইছি কয়েক জায়গায়। সবাই অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের ওষুধ দেয়। তো এটা কাজ হচ্ছে না।" তখন আমি বললাম, "যদি কাজ না হয় তাহলে এটা জিনের কারসাজি হতে পারে। কারণ যখন আপনি দেখবেন যে রোগ ধরা পড়তেছে না বা সমস্যাও যাচ্ছে না, তখন এটা বুঝবেন আপনি প্যারানরমাল এটা বিষয়। এটা কোনো একজন আলেম বা যারা আসলে তকবির করে থাকে, এই ফকিহগণ বা ফকির যে যেটাই বলুক, এরকম একজন লোকের শরণাপন্ন আপনার হতে হবে। তার সাথে পরামর্শ, তাকে সমস্ত বিষয়বস্তু খুলে বলতে হবে। তো উনি আমাকে বলল যে, "এমনে আমাকে যতটুকু আমার স্ত্রী বলছে, অতটুকুই আপনাকে বললাম। আর আমি তো ডাক্তার দেখাইছিলাম এটা আমি নিজেই।" তো আমি বললাম, "ঠিক আছে। তো আপনি ১ম এ আমি লিভারের জন্ডিসের জন্য লেবু করে দেই, অনেকের পেটে ব্যথা। এটা দিয়েও ভালো হয়ে যায়।" তো আমি দিলাম উনাকে। তো দেওয়ার পর উনি নিয়ে চলে গেল। তো আলহামদুলিল্লাহ উনি আমার সাথে প্রায়ই দেখা হয়। তো খোঁজ খবর নিলাম। তো আমাকে বলতেছে যে, "আসলে এটা দিয়ে কোনো কাজ হয় নাই।" তখন আমি বললাম, "যদি আপনি মনে কিছু না নেন, তো ধৈর্য ধরতে হবে। আর আপনি একটু পানির ব্যবস্থা করবেন। এটা নদীর পানি লাগবে। এই পানি দিয়ে উনাকে গোসল করানো দরকার। গোসল করাবে। আর আমি একটা তদবির দিব, এটা উনার সাথে রাখতে হবে। আর খাবারের জন্য পানি পরা নিতে হবে। তাহলে আল্লাহ যদি চায়, রোগ অনুযায়ী যদি ওষুধ পড়ে ইনশাআল্লাহ কাজ হবে।" তো উনি আমাকে বলল, "ঠিক আছে।" পানিটা আমি বলছিলাম শনিবারে আনার জন্য। তো উনি শনিবার এই পানি আনার জন্যই অ্যাবসেন্স করছে। তো অফিসে আসে নাই। তো আমার সাথে যোগাযোগ হয়েছে হুট করে। হুট করেই উনি আসছে আমাকে না জানিয়ে। তখন আমি পানি পড়ে দিলাম। আমি বললাম যে, "তদবিরটা দেওয়ার কথা ছিল। ওটা তো সময় লাগবে।" বলতেছে যে, "ভাই আমার তো সময় হয় না। একজন দায়িত্বশীল লোক আমি। তো এইজন্য আজকে অ্যাবসেন্ট করছি। আরেকটা বিষয় আমার ছেলে মাশাআল্লাহ খতমে বুখারী শেষ হয়েছে, পাগড়ি পাবে। তো ওটা রাত্রে। এই ২ টা বিষয় মিলেই অ্যাবসেন্ট করছি।" তো আমি শুনে খুশি হলাম। আলহামদুলিল্লাহ ভালো। তো উনি পানি আনার পরে চিন্তা করলাম যে, আমি আমার সাথে একটা যেহেতু এগুলা কাজ করি অনেক সময় সমস্যা হতে পারে। এজন্য একটা তদবির রাখি স্পেশালি। তো আমারটাই আমি নিয়াত করে খুলে দিলাম, উনাকে দিয়ে দিলাম। তো উনি হাতে নেওয়ার পরে বলতেছে, "আচ্ছা আপনার সাথে পরে কথা বলবো। কালকে অফিসে আসলে কথা বলবানি। হাদিয়া তোফা দেখবানি।" আমি বলতেছি, "আচ্ছা সমস্যা নাই। আমি আসলে হাদিয়া তোফার পাগল না। আসলে লোভ মানুষের থাকতেই পারে বা আসতেই পারে। এখনো অত লোভী হয়ে সারি নাই।" তো উনি দেখা করে, সালাম কালাম দেয়। হ্যাঁ, মাঝে, মাঝে জড়ায়ে ধরে, ভালো মন্দ বলে। তো বেশ কিছুদিন দেখা সাক্ষাৎ। তো আমি বলতেছি যে, "কি অবস্থা?"
বলতেছে, "আসলে এটা তো পিরিয়ডের আগে হয়।" আমি বললাম যে, "আসলে এরকম তো নরমালি হয় মানুষের। কিছু ইনফেকশনের কারণে এটা ডাক্তার দেখাইলে যায়।" বলতেছে, "না ভাই।" তো ঠিক ১ মাস চলে গেছে পরের পিরিয়ডে আলহামদুলিল্লাহ রেজাল্ট উনি ভালো দিয়েছে এবং আমার সাথে মসজিদে দেখা। উনাকে আমি হাদিয়ার কথা বলিও নাই। শুধু দেখছি, সালাম দিছি এতটুকুই। আমি বসছি সামনের কাতারে। উনি অনেক পিছন থেকে আমার সামনে এসে পাশে বসলো। বসার পর তো আমাকে হাদিয়াটা হাতের ভিতরে দিয়েছে যে, "হুজুর আপনার একটা কাজ করাইছিলাম। আসলে কত টাকা হাদিয়া কি আসার বিষয়?" আমি কিছুই বলিনি। তো উনি পর্যাপ্ত হাদিয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ আর আমি শুনেও খুশি হয়েছি এবং কি উনি একথা বলছে যে, "আগের মতো এরকম হয় নাই।" তখন আমি উনাকে খুলে বললাম। আগে বলি নাই। তখন বললাম যে, "উনার আশিক জিনের সমস্যা ছিল। এই সিস্টেমে তো সমস্যাগুলা হয়।" আসলে এই সিস্টেমগুলার কথা আমি আরেকটা শর্ট ভিডিওতে বা রিলস ভিডিওতে বলব। তো আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছে, সুস্থ আছে। তো উনার বিষয় এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।